বলছে রবির মাইনে মোহনের মাইনের থেকে 20% বেশি। আবার মোহনের মাইনে যদি 1600 হয় তাহলে রবির মাইনে কত? তার মানে তুমি কি করবে, রবির মাইনে মোহনের মাইনের থেকে 20% বেশি, তাহলে এটা তুমি মোহন নিয়ে নাও, এটা রবি নিয়ে নাও। মোহনের মাইনের থেকে 20% বেশি, তাহলে মোহনের মাইনে যদি 100 হয় তাহলে রবির মাইনে কত হবে? 120। এখন মোহনের মাইনে দিয়ে দিয়েছে কত? 1600 টাকা, তাই না? তার মানে 100 মানে 1600 টাকা, তাহলে কি করতে হয়েছে? 16 দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে এখানেও তুমি 16 দিয়ে গুণ করে দাও। তাহলে 16 দুগুণে 32, 3 16 কে 16 3 19, 1920 টাকা হয়ে যাবে তোমার রবির মাইনে। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তুমি অঙ্কটা সলভ করে নেবে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কতে যাই এবারে। তো অঙ্কটা কি করে করবে দেখো, ট্রাই করো। দুটি সংখ্যার লসাগু 1296 এবং তাদের গোসাগু হলো 2। একটি সংখ্যা 18 হলে অপরটি কত? এই ধরনের অঙ্কগুলো যতগুলো আমি প্র্যাকটিস করেছি একটা করে আসে, তাই না? এগুলো আর তোমাদেরকে বোঝানোর কিছু নেই। দুটি সংখ্যার লসাগু গোসাগু দেওয়া আছে, তার মানে কি সংখ্যা দুটি গুণফলও পেয়ে যাব। ঠিক আছে, তার সংখ্যাগুলোর মধ্যে আবার একটা 18 দিয়ে দিয়েছে, তাহলে অপর সংখ্যাটা কত হবে? তার মানে তুমি কি করবে, লসাগু গুণিত কত? গোসাগু ডিভাইডেড বাই 18। ব্যাস, 2 9 18 আর 9 1 কে 9, 4 9 36, তার মানে আরেকটি সংখ্যা হবে 14। একদম ইজি অঙ্ক, অথচ এগুলোই পরীক্ষায় আসে, এগুলোই আমাদের ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, একদম রাইট অ্যান্সার দিয়েছো। চলো এবার নেক্সট অঙ্ক দেখো। চলো এই অঙ্কটা কি করবে একটু বলো। একটি বাগানে 5776টি গাছ আছে। ওকে, আর গাছগুলিকে এমন ভাবে বসানো হয়েছে যাতে বাগানে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ঠিক ততগুলি গাছ আছে। তাহলে সারির সংখ্যা কত? এটা কিভাবে সলভ করবে? যতগুলি গাছ আছে ততগুলি সারি আছে, মানে কি বলেছে, গাছগুলো এমন ভাবে বসানো হয়েছে যাতে বাগানে যতগুলি সারি আছে ততগুলি গাছ আছে। যদি মানে কি, যদি এক্সট্রা সারি থাকে তাহলে এক্সট্রাই গাছ আছে। এই সংখ্যাটাই হয়ে যাবে তোমার 5776, তাই না? তার মানে কি, আমাকে এক্স বার করতে হবে। এক্স বার করা মানে সারির সংখ্যা বার করো বা প্রতি সারিতে গাছের সংখ্যা বার করো, ব্যাপারটা একই। আলটিমেট তোমাকে এটা বর্গমূল করতে হবে সোজা কথায়। তাহলে এরকম ধরনের অঙ্কতে ঝেড়ে এটাকে বর্গমূল। বর্গমূল তুমি সেই ভাগ পদ্ধতিতে করতে পারো, কিংবা তোমাকে একটা ট্রিক শিখে দিচ্ছি দেখো। এই যে লাস্ট ডিজিট যেটা আছে না 6, কোন সংখ্যার বর্গ করলে 6 আসে বলো দেখি? এক হচ্ছে তোমার 6 6 36, 4 4 16। তার মানে হয় এই সংখ্যাটা বর্গমূল করলে হয় 4 আসবে নয় 6 আসবে, তাই না? দেখো এখানে 4 নেই, তার মানে 6 আসার সম্ভাবনাটাই আছে। ক্লিয়ার? এবার লাস্ট দুটো ডিজিট দেখো, 57। 57তে কোন দুটো স্কোয়ারের মাঝখানে আছে? কোন দুটো স্কোয়ার? 1 7 7 49, 8 8 64, 7 স্কোয়ার 8 স্কোয়ারের মাঝে আছে। ক্লিয়ার? সবসময় কমটা নেবে, 76। এবারে 76, এটাই তো অ্যান্সার হয়ে গেল, তাই না? তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি আমার আরেকটা সংখ্যা বেরোতো মানে 4 হতো, তাহলে আমাকে দেখতে হতো কোনটা। যেহেতু এখানে 4 অপশন নেই, তার মানে আমাকে 76ই একদম ডিরেক্ট পেরিয়ে গেল। তাহলে সারির সংখ্যা হয়ে গেল 76, বা প্রতিটি সারিতে গাছগুলোর সংখ্যা হবে 76। একদম রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার। ঠিক আছে, সুন্দর অ্যান্সার হয়েছে। চলো নেক্সট অঙ্ক দেখো। এটা কি করবে? 4 5 8 16 এবং 32 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি কত? 4 5 8 16 32 দ্বারা বিভাজ্য, পূর্ণরূপে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ঠিক আছে, কি করে করবে? ঝেড়ে লসাও করে নিতে পারো। তো ঝেড়ে লসাও করলে কি হচ্ছে দেখো, 4 5 8 16 32, তাই না? তার মানে দেখো 4টা 8-এর মধ্যে ঢুকে আছে। ওকে, আবার 8টা দেখো, মানে 4 8 16 32-এর মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? 4 32, 16 দুগুণে 32, তাহলে তোমার হচ্ছে 5 দুগুণে 10, 5 3 15, 16, 160 হচ্ছে লসাগু। তার মানে এই যে 5 আর 32 তো লসাগু, 32কে যদি ভাঙি তার মানে কত হচ্ছে বলো দেখি? 2 দুগুণে 4, দুগুণে 8, দুগুণে 16, দুগুণে 32, তাই না? তার মানে 4টা 2। এবারে আমার কত হচ্ছে গুণ করলে? 32, 5 দুগুণে 10, 5 3 15কে 16, 160 হচ্ছে না? কিন্তু আমাকে চেয়েছে কি বর্গ সংখ্যা।
তাহলে দেখো এর সঙ্গে আমি 5টা গুণ আছে, তাহলে এইটা পূর্ণবর্গ হতে গেলে আমাকে আর একটা 5 গুণ করতে হবে, ঠিক আছে। আর 4টা 2 আছে, একটা 2 সিঙ্গেল পড়েছে, মানে আর একটা 2 যোগ করতে হবে, গুণ করতে হবে। তার মানে লসাগুটা কত ছিল 160, তার সঙ্গে যদি 10 গুণ করে দিই তাহলেই দেখো তোমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কোনটা মুখস্থ হয়ে যাচ্ছে ভাই বলো, আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। 5-এ কি হবে? রাম একটি কাজ 50 দিনে সম্পূর্ণ করতে পারে। সে 10 দিন কাজ করার পর তারপর রবি বাকি কাজটা একা 32 দিনে শেষ করে। রাম আর রবি একসাথে কাজ করলে কাজটি সম্পূর্ণ হতে কত সময় লাগতো? ঠিক আছে, দেখো রাম একটা কাজ 50 দিনে করতে পারে, ক্লিয়ার। আচ্ছা, তার মানে কি টোটাল কাজটা হচ্ছে কত? রামের 50 দিনের কাজ, এটা হচ্ছে টোটাল কাজ। এবারে কি বলছে, রাম, আচ্ছা 50 রাম, রাম আর রবি আছে, দুটোই আর দিয়ে আছে। রাম কি করেছে 10 দিন কাজ করে চলে গেছে, 10 দিন কাজ করে চলে গেছে, তার মানে আর কত কাজ আছে? রামের 40 দিনের কাজ আছে। এই কাজটা কে করছে? রবি, সেটা 32 দিনে শেষ করছে। তার মানে রবির 32 দিনের যেটা কাজ সেটাই হয়ে গেল রামের 40 দিনের কাজ। তাহলে একটু কাটাকাটি করো, 5-8 40, 4 32, তার মানে রাম বাই রবি, ঠিক আছে। সেটা কি হচ্ছে? রবি 4, রাম 5, এভাবেই তো আসলো। তার মানে রাম একদিনে 4 ইউনিট কাজ করে, রবি একদিনে 5 ইউনিট কাজ করে। তা রাম একটা কাজ 50 দিনে করে, তাহলে একদিনে যদি 4 ইউনিট করে তাহলে 50 দিনে 4-5 20, 200 ইউনিট টোটাল কাজটার পরিমাণ। এখন কি বলছে, যদি তারা একসাথে করতো তাহলে কত সময় লাগতো? তাহলে একসাথে দেখো একদিনে 4 আর 5 9 ইউনিট কাজ করে, তাহলে 200 ইউনিট কাজটা করতে কত সময় লাগবে? 200 বাই 9, ব্যাস হয়ে গেল, গল্প শেষ। তাহলে 9 দুগুণে 18 20, 9 দুগুণে 18 2, 22 পূর্ণ 9 দিন সময় লাগবে। অর্থাৎ তোমার 22 পূর্ণ 2 এর 9 আর কি। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এটা বেসিক, একদম বেসিক রুল, বদমাশও নয়, জাস্ট সিম্পলিফিকেশন। প্রথম এটা অ্যাকচুয়ালি তোমার দিয়েছে কি বলতো, এই যে পূর্ণ টূর্ণ দিয়েছে না পরীক্ষা হলে, পূর্ণ ভেঙে যোগ করা, এইটা তোমাকে দেখতে চাই যে তুমি কতটা প্রেসার নিতে চাও, পারবো আর কি, ঠিক আছে। তো তুমি কি করবে, সিম্পল, এখানে দেখো ব্র্যাকেটের বাইরেও যোগ আছে, তার মানে তুমি ব্র্যাকেট ফ্র্যাকেট গুলি মারো, মানে গুলি মারো। 3-7 21, 1 22 7, 4-7 28, 3 31 7, আর 7 6, ব্যাস সিম্পল যোগ। তাহলে তোমার হচ্ছে 3 2 5, 2 3, 53 7 প্লাস 7 6, তার মানে 6 3 18, 8 থেকে 1, 5 4 30 থেকে 31, 7 7 49 বাই 42, ঠিক আছে। 8 9 17 7 থেকে 1, 4 1 5 1 6, 367 বাই 42, ব্যাস এইটি কোথায় আছে দেখে নাও। অর্থাৎ অপশন ডি তে রাইট অ্যান্সার, বেশ সিম্পল অ্যান্সার, একদম সিম্পল অঙ্ক, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় পড়ছে, দেখো এনটিপিসি 13/3/2021 শিফট 2 তে। অতএব টেনশন নিবার কোনো কারণ নেই যে এগুলো ইজি অঙ্ক। আবার একটা সিম্পলিফিকেশন দিয়েছে, তার মানে কি ওই পরীক্ষা হলে তোমার মাথায় প্রেসারটা রেখে এই ধরনের যে পূর্ণ ভগ্নাংশ আছে, মিশ্র ভগ্নাংশ আছে, এগুলোকে ভেঙে ভুঙে, রাইট অ্যান্সার একদম, ঠিক আছে। সুমিত বাবু রাইট অ্যান্সার দিয়েছেন। তো এগুলোকে ভেঙে ভুঙে কাজ করাটাই হচ্ছে তোমার, দেখতে চেয়েছে তুমি কতটা প্রেসার নিতে পারো। তো আমাদের অনেক প্রেসার নেওয়ার ক্ষমতা আছে কি। প্রথমে এই ব্র্যাকেটটা কাজ করে নি, 3 2 6 - 1 মানে 5 এর 3, ক্লিয়ার, প্লাস। এবার দেখো এটা 2 এর 3, আর এটা ভেঙে নি, তাহলে 5 1 5, 6 এর 5, তাই না, 6 এর 5, তাহলে এই যে 3 আর 2 কাটিয়ে নেবো, তাহলে দেখো 4 আর 5 হয়ে গেল, ক্লিয়ার। এবারে প্লাস আছে, ওকে। এগুলো যতটা তুমি মুখে মুখে করতে পারবে সেটাই, মানে এগুলো তো সময় বাঁচানোর জন্য দেয় আর কি। এটা কত হচ্ছে 7 2 14 5 19, 19 এর 7, তাহলে উপরে হচ্ছে দেখো 3 19 57, আর 5 7 35, ব্যাস এই গল্প, ঠিক আছে। এবার তোমাকে এটা যোগ করে নিতে হবে, সিম্পল। তাহলে 5 7 35, তার মানে 15 গুণিত 7, এইটা হচ্ছে তোমার লসাগু হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা 3 5 15, 5 7 35, 35 গুণিত 5 মানে 5 5 25, 2 5 3 15 16 17, ঠিক আছে।
আবার 21, 4 একে 4, 4 দুগুণে 8, 3, 3 7 21, 2, 3 5 15, 16 17। ঠিক আছে, তাহলে 4 একে 5, 5 10 আর 0 থাকে 1, 7 একে 8, 8 16, 7 23, 23, 3 2, 2 2 4, 15 গুণিত 7। ঠিক আছে, এটা কত দিয়ে কাটাকাটি যাবে বলো দেখি? 15 দুগুণে 30, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 8 40, 5 6 30, আর আর যাবে 7, আর যাচ্ছে না তাই না? 86/21। ঠিক আছে, 21 দেখো দুটো আছে, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8। দেখো অপশন বিটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, তাই না? 4 1 84, 4 পূর্ণ 2 এর 21। বাস এইভাবে সলভ। এগুলোর কোনো ট্রিক্স নেই, এগুলোর কিছু নেই। ঠিক আছে, ওকে, চলো এবার নেক্সট অঙ্ক যাক। বেশ, দেখো এবারে কি বলছে। এ 4500 দিয়ে একটি ঘোড়া কিনে, সে বি কে এটি বিক্রি করে 5% লাভ করে, বি আবার সেটা সি কে দিয়ে দেয় 20% লাভে। সি যে ঘোড়াটা কিনেছে তার মূল্য কত? বেশ, এগুলো ট্রিক্স দিয়ে করে দিয়ে যাবে একদম। আর এগুলোর আমি সিএসএন স্টাডি ইউটিউব চ্যানেলে আমরা এই প্রফিট লস মানে বই সলভ করে দিয়েছি সুবিদ দাস স্যারের। ওখানে বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি সব 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 চলছে। ঠিক আছে, সোম বুধ শুক্র ঠিক সন্ধ্যে 7টায় ওখানে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখবে প্রফিট লসের একটা সুন্দর ভিডিও করে দিয়েছি 3টি পার্টে। ওখানে দেখলে তোমার প্রফিট লস এই ধরনের অঙ্ক তোমার কাছে চুটকিমে হয়ে যাবে, তাই না? তো কি করবে, 4500 টাকা দিয়ে এ ঘোড়াটি কিনেছিল, সে বিক্রি করছে 5% লাভে। তার মানে আমি বলতে পারি 105/100। তাহলে এইটি হলো বি এর কাছে গেছে, মানে বি এ এটি দিয়ে কিনেছে। এবার সি কে বিক্রি করছে কত? 20% লাভে। এবার সি কত কিনছে মানে এইটি, সি এর কেনা মূল্য হয়ে গেল এইটি। ব্যাস, এইবার তুমি একটু কাটাকাটি করে নাও, তাহলেই গল্প শেষ। তাহলে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য ফিনিশ। আর কি করব, কাটাকাটি করবো, একটা শূন্য কাটি দাও। তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 2 একে 2, 6 দুগুণে 12। ব্যাস হয়ে গেল। তাহলে তুমি একটু কাটাকাটি করেই নিতে হবে। 6 একে 6, আচ্ছা 21 5-এ ধরো 21 আর 45 গুণ করে নাও। 21 আর 45 গুণ করলে হয় 5 একে 5, 4 একে 4, 5 দুগুণে 10 4 14 থাকে 1, 4 দুগুণে 8 9, 945। তার সঙ্গে 6 গুণ করে দাও। 5 6 30, 3, 4 6 24 27। দেখো একটাই পাচ্ছি 7 আছে, আর কোথাও নেই। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ব্যাস হয়ে গেল গল্প। ঠিক আছে, এই তো সুন্দর, একদম রাইট অ্যান্সার দিয়েছো। ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। বেশ, প্রতি মাসে প্রতি টাকায় 5 পয়সা হারে 10,000 টাকার 6 মাসে সরল সুদ কত? কিভাবে করব? প্রতি মাসে প্রতি টাকায় 5 পয়সা হারে 10,000 টাকার 6 মাসে সরল সুদ কত? ট্রাই হয়ে যাক একটু দেখি। একবার প্র্যাকটিস জাস্ট। তাহলে 1 টাকায় 5 পয়সা, 1 টাকায় 5 পয়সা প্রতি মাসে, এটা ঠিক আছে। তাহলে 1 মাসে 10,000 টাকার সুদ কত হচ্ছে? তার মানে 50,000 পয়সা, 50,000 পয়সা, তার মানে 500 টাকা। ঠিক আছে, 1 মাসে 10,000 টাকার সুদ পাচ্ছে 500 টাকা, 6 মাসে ব্যাস 3,000 টাকা। সিম্পল, কারণ ইন্টারেস্টটাই সিম্পল, তাই না? ইয়েস, একদম রাইট অ্যান্সার গোবিন্দবাবু। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়েছে। সিম্পল ভাবে ভাবলে, কারণ ইন্টারেস্টটা সিম্পল। ওকে দিনেশ, রাইট অ্যান্সার। ইন্টারেস্টটা যেহেতু সিম্পল, তাহলে সিম্পল ভাবে হয়ে যাবে, এই তো ব্যাপার। ঠিক আছে 10, চলো এইটা দেখো এবারে কি করবে। রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার হয়েছে সবার। যে ক্ষুদ্রতম সংখ্যাকে 9, 16, 20 বা 24 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 3 ভাগশেষ থেকে, সেটি কত? দেখো লসাগু গোসাগুর অঙ্ক, এই অঙ্কটা সুবিদ দাস স্যারের বইয়ে লসাগু গোসাগু চ্যাপ্টারটিতে পাওয়া যায়। ঠিক আছে, ওই চ্যাপ্টারটিও রিসেন্ট আমি ভিডিও আপলোড করে দিয়েছি সিএসএন স্টাডি ইউটিউব চ্যানেলে। তো ওখানে গিয়ে দেখবে যে কিভাবে করেছি, ট্রিক্স আছে। এগুলো বেসিক দিয়ে করলে একরকম হয়, আর বেসিক দিয়ে করলে যদি 1 মিনিট সময় লাগে, ট্রিক্স দিয়ে করলে 10-15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। বেসিক দিয়ে রুলটা কি, এটাকে লসাগু করবে, লসাগু করার পর 3 দিয়ে যোগ করলে যেটা আসবে সেটাই ধরতো, তাই না? কিন্তু আমরা বেসিক ট্রিক্স কি করব, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে যেটা ভাগ হবে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে বলেছে তো, মানে 9 দিয়ে যদি, এখানে ধরো একটা উত্তর আছে,
সেইটাকে যদি 9 দিয়ে ভাগ করে 3 ভাগশেষ থাকবে, 16 দিয়ে ভাগ করো 3 ভাগশেষ, 20 দিয়ে ভাগ করো 3 ভাগশেষ, 24 দিয়ে ভাগ করো 3 ভাগশেষ। তো তুমি এক কাজ করো না, আগে সবকে 3 দিয়ে ভাগশেষ করো না, মানে 3 বিয়োগ করো না। 22 3 দিয়ে বিয়োগ করলে হয় 714, 3 দিয়ে বিয়োগ করলে হয় 720, 3 দিয়ে বিয়োগ করলে হয় 717। তার মানে কি এটা সেটাই উত্তর হবে যেটাকে 9, 16, 20, 24 দিয়ে ভাগ করা যাবে। দেখো এখন একজন ভদ্রলোক আছে 20, 20 মানে কি 2 গুণিত 10, তার মানে 2 দিয়েও ভাগ করা যাবে, 10 দিয়েও ভাগ করা যাবে। 10 দিয়ে ভাগ করা যাওয়ার রুলটা কি, লাস্টে শূন্য থাকতেই হবে। দেখো এইখানে এই ভদ্রলোকের শূন্য নেই, এই ভদ্রলোকের শূন্য নেই, এই ভদ্রলোকের শূন্য নেই, কেবলমাত্র এইটার আছে, তার মানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তুমি এটা মনে মনে মুখ দেখে করতে পারবে না। 3 বিয়োগ করো শূন্য আসছে না, তার মানে হবে না। 3 বিয়োগ করো শূন্য আসছে না, হবে না। 3 বিয়োগ করলে শূন্য আসছে না, এটাই রাইট অ্যান্সার। কোনো রুল লাগবে না, জাস্ট ট্রিক্স। এভাবেই তুমি 5 সেকেন্ড সময় লাগবে, 5 থেকে 7 সেকেন্ড, এভাবেই তুমি পরীক্ষার খাতায় করে দিয়ে আসবে। তবেই তোমার 30টা অঙ্ক থাকবে, 30টা অঙ্ক তুমি ফেটাক্সে নামিয়ে দিয়ে আসতে পারবে এবং তোমার চাকরি পাক্কা। আচ্ছা, এইটা জ্যামিতির অঙ্ক দিয়েছে, ঠিক আছে। এটার অনেকেই রুলটা নাও জানতে পারো বা জানতেও পারো, আমি জানি না। যারা এটা মানে সায়েন্স নিয়ে পড়েছো তাদের কাছে হয়তো এটা হয়ে যাবে। তো আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করবে, ঠিক আছে। একটা লাইন, একটা প্লেন, তুমি সব ভুলে যাও, লাইন প্লেন গল্প ভুলে যাও। এটা তো আমরা জানি যে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। ধরো 2x + 3y = 5, আমি অরবিটারি বলছি, সমাধান হতেও পারে না হতে পারে আমি জানি না। 2x + 3y = 5, 4x + 6x = 7। এখান থেকে x এর মান কিভাবে বার করি, সমাধান। ওই যে 2x + 3y = 5 বা 4x + 3y = 6 যাই বলুন না কেন, দুটো ইকুয়েশন দিয়েছি, সেই দুটো কারণ জানো কার ইকুয়েশন, সরলরেখার ইকুয়েশন। যখনই আমি এটা সমাধান করছি, দিয়ে যে বিন্দুটা পাচ্ছি সেটাই হচ্ছে ওই দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটার স্থানাঙ্ক যাকে বলে, ঠিক আছে। সেরকমই একটা জিনিস এটা চেয়েছে। এই স্ট্রেট লাইনে, এটা 3 ডাইমেনশন ফিগারে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা প্লেনের ইকুয়েশন। তাহলে এই স্ট্রেট লাইন আর এই প্লেন, মানে গল্পটা হচ্ছে এরকম। ধরো এই প্লেন আর এই স্ট্রেট লাইন, এই যে কেটে কোথায় চলে যাচ্ছে, এই যে ছেদ করছে, এই ছেদ বিন্দুটা বার করতে বলছে, আর কিচ্ছু না। তার মানে কি বিন্দু 2 ডাইমেনশনে x, y, 3 ডাইমেনশনে x, y, z, এইটি তোমাকে বার করতে হবে, ঠিক আছে। কি করে পাবো? তো দেখো, তার মানে কি এই দুটোই মিলে সমাধান করে আমাকে x, y, z বার করতে হবে, এই তো ব্যাপার। তুমি এক কাজ করো, এইটাকে কে ধরে নাও মনে মনে। তাহলে এখান থেকে x পেয়ে যাবে, তাহলে এইটা সমান কে, এটা সমান কে, সবগুলো তো সমান। তাহলে এটা সমান ওকে, এটা সমান ওকে, এটা সমান ওকে। তাহলে এটা সমান যখন কে হবে, দেখো x সমান কত পাচ্ছি বলো দেখি, 3k + 1, এটা বোঝা গেল। যখন এটা সমান কে লিখবো তখন কত পাচ্ছি, 4k - 2। যখন এটা সমান কে লিখবো তখন -2k + 3। তার মানে এইটাকেই আমরা টুকরা টুকরা করে এটা পেলাম। ছেদ করেছে, তার মানে কি x, y, z ওখানে বসিয়ে দেবো, সমাধান করছি না, বসিয়ে দেবো। তাহলে 2x মানে 2 গুণিত 3k + 1 মাইনাস y মানে এটা 4k - 2 প্লাস 3z মানে এইটা -2k + 3 -1 = 0। ব্যাস, এইবারে এখান থেকে তুমি কেটা ইজিলি বের করে নিতে পারবে। দেখো 6k + 2 -4k + 2 -6k + 9 -1 = 0। 6k কেটে যাচ্ছে, তাহলে এই 4kটা -4k ওদিকে নিয়ে চলে যাও, সমানের ওদিকে গেলে প্লাস হয়ে যাবে 4k। তাহলে 2 2 4 9 4 13 -1 14, তার মানে 14 পড়ে থাকলো, ঠিক আছে। তার মানে কে সমান হয়ে গেল 2 2 4 9 4 13 -1 মানে 12/4 সমান হয়ে গেল 3। এবারে এখানে বসিয়ে দাও, তবে তো x এর মান পেয়ে যাবে। তাহলে কে এর মান যদি এখানে বসাই, 3 3 9 1 10, দেখো তার মানে এটা বাদ হয়ে গেল। যদি কে এর মান 3 বসাই, 3 4 12 - 2 10, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস, এবার এখানে বসে নাও -6 + 3 -3, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল নিশ্চয়ই। চলো ওকে, নেক্সট অঙ্ক দেখো। তো এটা দেখো কি বলছে, যদি 2x সমান 4y + 1 ও 3y সমান 3x - 9 হয়, তাহলে x ও y এর মান কত হবে? তো তুমি এটা কিভাবে করবে? এটা সিম্পল একটা সূচকের রুল আছে, কিছু জিনিস আছে
দেখো এক্স টু দি পাওয়ার এম সমান এক্স টু দি পাওয়ার এন যদি বেসটা সমান হয়ে যায় তাহলে তোমরা জানো এম সমান এন হয়। ঠিক আছে, আর একটা সূত্র বলতেই পারি, এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এম এন। এবার সিম্পল দুটো, এটা তোমরা জানো। হ্যাঁ, তো তুমি এটা কি করবে, এইখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, টু টু দি পাওয়ার এক্স, 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে এটা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার 2 ইন্টু এটা, তার মানে গুণ করে দিলাম 2y প্লাস 2। দেখো বেস সমান হয়ে গেছে, তার মানে এম সমান এন হয়ে যাবে, অর্থাৎ এক্স সমান আমি পেয়ে যাচ্ছি গিয়ে 2y প্লাস 2। তাহলে এইটা থেকে আমি এটা পেলাম। তো এইটাকেও ধরো, ওখানে আমি দেখো বেস সমান অলরেডি হয়েই আছে, আর ভাই কিছু করতে হচ্ছে না, শুধু মাথারটাকে সমান করে লিখে দেবো, y সমান এক্স মাইনাস 9। এই এক্সটাকে ধরে এখানে বসিয়ে দাও, তার মানে 2y প্লাস 2 মাইনাস 9। তাহলে ওয়াইটাকে এদিকে নিয়ে যাও, তার মানে ব্যালেন্স হয়ে ওয়াই দাঁড়াবে, এখানে -7 হচ্ছে না, -7 এদিকে নিয়ে চলে আসো, তার মানে সমান হয়ে গেল। তাহলে ওয়াই সমান 7, তার মানে এইটা এটা বাদ চলে গেল, ওয়াই সমান 7টা তুমি এখানে বসিয়ে দাও, সরি এখানে বসিয়ে দাও, তাহলে এক্সট্রা পেয়ে যাবে, 7 দুগুণে 14, 2 16, তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ব্যাস, এভাবে এটাকে সলভ করবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। হয়ে যাক 13, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 1500 অর্থরাশি 2 বছরে 1591 টাকা 35 পয়সা হবে? এটা কিভাবে করবে জানাও। ঠিক আছে, চলো কিভাবে করবে, বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে সুদের হারে, কত চক্রবৃদ্ধি সুদের হারে 1500 টাকা 2 বছরে 1591 টাকা 35 পয়সা হবে? আমি এখনো সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের বই থেকে ভিডিও করিনি। ঠিক আছে, খুব শীঘ্রই করব সিএসএন স্টাডি ইউটিউবে। ওখানে বেসিক থেকে একদম কিভাবে কত কম সময়ে ট্রিক্সের সাহায্যে করা যায়, যে অঙ্কগুলো যেন মনে হবে যে 40-50 সেকেন্ড 1 মিনিট লেগে যাচ্ছে, সেটাও 15 সেকেন্ডেও সম্ভব, একটু একটু প্র্যাকটিস থাকতে হবে অবশ্যই। তো 1500 টাকাটা সুদে মূলে 2 বছরে 1591 টাকা 35 পয়সা, একদম দশমিক তুলে দিলাম, অর্থাৎ এটা 2 বছরে এইটাই হয়েছে। ঠিক আছে, আমি কি করতে চাইছি, 2 বছরে মানে তোমার এমন একটা জায়গায় আসবে সেখানে স্কোয়ার মানে এইটা আনতে হবে 2 বছরে, মানে এইটা ট্রিক্স, আর কিছু নেই। উদ্দেশ্য আমার এটা এমন ভাবে আসবে সামথিং স্কোয়ার, কারণ 2 বছর বলেছে, এটাও সামথিং স্কোয়ার আসবে। এইটি করতে পারলে অঙ্ক শেষ, আর কিছু না, একটু কাটারি তো যাচ্ছে, তো কাটারি করো। যদি আমি কাটাকাটি করি, দেখো 15 দিয়ে কাটারি যাবে না, 15 3 300 1000। ঠিক আছে, 15 দিয়ে কাটারি করলে ব্যাস, এখানেও 15 দিয়ে কাটারি করো, 15 কে 15, 6 15 90। ঠিক আছে, আর 7 15 কে 15, তারপরে 0, 6 15 90, 1 0 3 0, কত হবে 135 কে দিয়ে 15 দিয়ে ভাগ করলে 15 দিয়ে ভাগ করে যাচ্ছে না, 5 36 না যাচ্ছে না, তাই না? তার মানে যাওয়া তো উচিত 15 91 35। হ্যাঁ, তাহলে 15 দিয়ে যাবে। তুমি এক কাজ করো, একটু ছোট ছোট করে কাটো, তাহলে বুঝতে পারবে একসঙ্গে যদি না হচ্ছে। তাহলে প্রথমে 5 দিয়ে কাটো, 5 3, না মনে হয় নয়, হচ্ছে না ঠিকঠাক, মনে হয় না। দেখো প্রথমে 5 দিয়ে কাটো, 5 3 15, 5 1 কে 5, 5 8 40, 5 2 10, 5 7 15, 3 1 কে 3, 3 6 80 হবে, 80। ব্যাস, তাহলে এই যে 80, ব্যাস 80 হয়ে গেল। এইটা মানে আমি দেখতে পাচ্ছি, এটা মানে দেখতে পাচ্ছি 100, আর এইটা মানে দেখতে পাচ্ছি 103। দেখো দেখো তুমি কেটে যাচ্ছে, 15 দিয়ে কাটছে, এটাও 15 দিয়ে কাটছে, ঠিক না? তাহলে 100 টাকার 2 বছরে 103, তার মানে কত সুদ হয়েছে? 3%। বেশ, এই তো গল্প,
তার মানে তোমার অপশন ডি। ঠিক আছে, ডিটাই রাইট অ্যান্সার দিয়েছিলে 3%। ঠিক আছে, বোঝা গেল তো? তার মানে এরকম অঙ্কতে যত বছরে বলবে সামথিং টু দি পাওয়ার তত হবে, এটা লজিক। যদি উল্টো দিকে বলতো যে হয়তো এটা যদি বলতো যে 2 বছরে এত টাকার 3% হারে সুদের মূল্যে কত হবে বা সুদ কত হবে, এটাও বলতে পারতো। এটাকে উল্টে আমরা কিভাবে করতাম যে 100 টাকায় সুদ পাচ্ছে 1 বছরে 103 টাকা, তাহলে 2 বছরে এরকমটি। তাহলে এটা আমার এই জায়গায় চলে আসতো। তাহলে এই টাকার কত দিয়ে গুণ করছি, 1500 আছে, তাই না? 1500, তার মানে দশমিক তুলে যদি আমি 0 0 1500 করো, তার মানে তোমার কত ভাগ করতে হবে? তার মানে সেই 2 শূন্য 100, 15/100। তার মানে এখানেও সেই 15, তার মানে কি যদি দশমিক 2 শূন্য 15/100 দিয়ে ভাগ করলে তখন তোমার দেখবে এটা পয়েন্ট চলে আসতো, এরকম করে উল্টো দিয়ে করলে। তার মানে লজিকটা এটা, এগুলো বেসিক দিয়ে করে দেবো সব। ঠিক আছে, এখন মাঝখানে কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক করলাম তো, যদি পারো তোমরা তাহলে কোনো অসুবিধাই নেই। আর না হলে একটু CSN স্টাডি, ব্যাস এইটা একটু ফলো রাখবে, আমি এখানে ডিটেলস বই ধরে করে দেবো। ঠিক আছে, আর এই যে দেখো এই অঙ্কগুলো আমি কিন্তু বই ধরে করে দিয়েছি। সময় দূরত্ব, ট্রেন সংক্রান্ত গতি, তারপর তোমার নৌকা স্রোত, এই অঙ্কগুলো আমি করে দিয়েছি। ঠিক আছে, এগুলো খুবই ইজি ভাবে একদম ট্রিক্সের সহিত, বেসিকও ট্রিক্স যেভাবে করানো যায় করিয়ে দিয়েছি। আমরা চেষ্টা করছি, মানে আমি চেষ্টা করছি যতটা কম সূত্র ইউজ করা যায়, কারণ সূত্র ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি একদম টু দি পয়েন্ট যেটা চেয়েছে সেটা যদি বলে দিতে পারি, বুঝিয়ে নিতে পারি, আর সেটার জন্য একটু প্র্যাকটিস তো লাগবেই। সাইকেল চালক 650 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 2 মিনিট 10 সেকেন্ড। ওই ব্যক্তির গতিবেগ কত? গতিবেগ মানে আগে ভাবো, গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। এখানে দূরত্ব হচ্ছে 650, সময় হচ্ছে 2 মিনিট 10 সেকেন্ড। গতিবেগকে আমরা সাধারণত লিখি মিটার বাই সেকেন্ড, না হলে কিলোমিটার পার আওয়ার, এরকম তো লিখি না। কিলোমিটার পার মিনিট, মিটার পার ঘন্টা, এরকম তো লিখি না। লিখা যায়, সবকিছুই করা যায়, কিন্তু লিখি না। সেকেন্ডে মিটারে হিসাব করি, ঘন্টাতে কিলোমিটার হিসাব করি, এই তো। তাহলে এখানে 2 মিনিট 10 সেকেন্ড আছে, তাহলে আমাকে সেকেন্ডে নিয়ে চলে আসতে হবে। তাহলে 2 মিনিট মানে হচ্ছে 60 120, আর 10 মানে 130। তাহলে এইটার গতিবেগটা কিসে হলো? মিটার পার সেকেন্ড। কিন্তু তোমাকে চেয়েছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে গেলে 18 বার 5 দিয়ে গুণ করলে গল্প শেষ। এগুলো কিন্তু ডিটেলসে সব বলে দিয়ে আছে। আর কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। কি করে করলাম তাও বলে দিচ্ছি। ধরো কিলোমিটার পার আওয়ার মানে কি, 1000/3600 সেকেন্ড। তোমাকে আমি বলে দিচ্ছি একটু। তাহলে 2 5 18। দেখো কিলোমিটার পার আওয়ার থেকে 5/18 গুণ কিলোমিটার পার সেকেন্ড আসছে না? আর উল্টো দিকে গেলে 18 5 হয়ে গেল। এই তো ব্যাপার, আর কিছু না। তাহলে তোমাকে কি করতে হবে এখানে আমি দেখো মিটার পার সেকেন্ডে পেয়ে গেছি, এবারে আমাকে কিলোমিটার পার আওয়ার নিয়ে যেতে হবে। তার মানে 18/5 দিয়ে সিম্পল ভাগ, মানে গুণ, ব্যাস। 5 13 65, 13 13 18, অর্থাৎ 18 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল অ্যান্সার। আশা করি বুঝতে পারলে সবাই। ঠিক আছে, ব্যাস। চলো নেক্সট অঙ্ক দেখো। এনটিপিসি তে পড়েছে 13/3/2021 শিফট 2, সেই কোশ্চেন পেপার থেকে ম্যাথ গুলো আজকে ডিসকাস হচ্ছে। অতএব জটিল যে পড়ে এরকম নয়, এনটিপিসি পরীক্ষা মানে জটিল এরকম ধারণাটাও ঠিক নয়, আর বিরাট সহজ এরকমও নয়। শুধু কি সিলেবাসটা একটু ভাস্ট, অনেক বেশি সিলেবাস, ওই জন্যে তোমার প্রিপারেশনটা হয়ে উঠতে সময় লাগে। তো আমি অনেকগুলো 2021 সালের শিফট ডিসকাস করে দিয়েছি। এখন 22 আছে, 23 আছে, 18 19, যতটা সম্ভব চেষ্টা করছি। মঙ্গল বৃহস্পতি শনি ঠিক 8টায় ক্লাসটা হয়। ঠিক আছে, চলো। 2893 $, এই সংখ্যাটি 8 আর 5 দ্বারা বিভাজ্য হলে $1000 স্থানে যে সম্ভাব্য অঙ্ক দুটি বসবে তা কি কি? সিম্পল ভাবো, 8-এর ডিভিশন রুল আর 5-এর ডিভিশন রুল, এই দুটি যদি তুমি জানো তাহলে গল্প শেষ। ক্লিয়ার? বেশ, দেখো আগে 5টা ভাবো। 5 দিয়ে ভাগের নিয়ম কি? শেষ ডিজিটটা হয় 0 হবে, নয় 5 হবে। দেখো এখানে শেষ ডিজিট কে আছে? এইটা দেখো, আগে চেয়েছে 8, চেয়েছে 5, মানে কি প্রথমেরটা 8 হবে, লাস্টেরটা 5। 5 নেই, মানে এইটা নেই, এটা নেই, এই দুটো অপশন বাদ চলে গেল, তাই না? তার মানে দেখো দুটোই 0 আছে, তার মানে এখানে 28 93 0, তার মানে ডলারের মান 0 হয়ে গেল। এটাও হতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এবারে 8 দিয়ে ডিভিশনের রুল কি?
8 দিয়ে ডিভিশনের রুল হচ্ছে লাস্ট 3টা ডিজিট আমার 8 দিয়ে ভাগ করা যেতে হবে। তাহলে দেখো, হয় 0 নেবো না হলে 2 নেবো। যদি আমি 0 নিই তাহলে 300কে 8 দিয়ে ভাগ করা যায় না, আর যদি আমি 2 নিই সুন্দর ভাগ করা যায় 40। তার মানে তোমার এইটা হয়ে গেল অ্যান্সার, শুধুমাত্র ডিভিশন রুল। একদম একদম রাইট অ্যান্সার। ঠিক আছে, সুন্দর হচ্ছে। ওকে, তো দেখো এই যে এখানে বসে তুমি বাড়িতে বসে অঙ্কগুলো করতে পারছো, কিন্তু পরীক্ষার হলে কি একটা প্রেসার কাজ করে, তার ফলে কি হয় সেই প্রেসারে গুলিয়ে যায়। আর সেই প্রেসারটাকে কাটানোর একটাই উপায় হচ্ছে প্র্যাকটিস। দেখো এটাও একটা জিওমেট্রির অঙ্ক। ঠিক আছে, দুটো বিন্দু দিয়ে দিয়েছে, সেই বিন্দু দিয়ে যাচ্ছে, অতিক্রম করছে একটি সরলরেখার সমীকরণ কি। এটা একটা সূত্র আছে, সূত্র জানলেই হয়ে যাবে। যদি একটা বিন্দু x1, y1 আরেকটা বিন্দু x2, y2 এই দুটো বিন্দু দিয়ে পাস করছে, যাচ্ছে, অতিক্রম করছে, এরকম সরলরেখার সমীকরণ x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 বাই y1 মাইনাস y2। কিছু কিছু ট্রিক্স তোমাকে এরকম সূত্র আকারেই মনে রাখতে হবে, না হলে হবে না। ঠিক আছে, তাহলে এটা x1 y1, এটা x2 y2 ফেলে দাও। তাহলে x মাইনাস x1 বাই x1 মাইনাস x2 সমান y মাইনাস y1 বাই y1 মাইনাস y2 হয়ে গেল। দেখো এখানেও -3, এখানে 2, তাহলে বর্জনন করে দাও। তাহলে এটা 2, তো তাহলে 2x প্লাস 4, আর এখানে -3 -3y প্লাস 15। তাহলে কি দাঁড়াচ্ছে 2x মাইনাস 3y মাইনাস 11 সমান 0। এইটা হয়ে গেল সরলরেখার সমীকরণ। আর এটা কোথায় আছে এটা দেখো, একমাত্র 2x মাইনাস 3y মাইনাস 11। ঠিক আছে, তাহলে এইটা আমার মনে হচ্ছে ভুল লেখা গেছে, 2x মাইনাস 3y আছে। তবু একবার চেক করে নি, দাঁড়াও একবারটি। সরি এটা মাইনাস আছে, মানে এটা প্লাস হবে। রাইট, তাহলে তোমার এইটাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, ডিএটটা। হ্যাঁ, যে -3y ছিল, এটা যখন এদিকে আনলাম প্লাস হয়ে গেল। ওকে, ইয়েস, রাইট অ্যান্সার ডি। ঠিক আছে, তার মানে এই রুলটা জানলে এই অঙ্কটা হয়ে যাওয়া সম্ভব। ক্লিয়ার? ওকে, বেশ, চলো। একটি দ্রব্যকে 750 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। যদি দ্রব্যটি 660 টাকায় বিক্রি করতো তাহলে লাভ কত হতো? তো বলো কি কেস, কিভাবে করবে? এর এমন একটি ফান্ডা শিখিয়ে দেব যেটা তোমার প্রফিট লসের এই ধরনের অঙ্ক, প্রচুর পড়ে। আগেরটা করলাম দেখলে তো, 10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ক্যালকুলেশনটা যতবারই করতে পারবে, ওইটুকুই সময়। ঠিক আছে, দেখো একটা জিনিস বলছি, একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, একটা মজার ছড়ে শিখিয়ে দিচ্ছি। ধরো একজন দোকানদার একটা জিনিস প্রথমে কিনে আনবে, সেটার যে মূল্যটা সেটা কস্ট প্রাইস, কিনেই তো ওই দামে বিক্রি করবে না। সে কি করবে, প্রথমে জিনিসটার উপর একটা নিজের একটা দাম সেট করবে, সেটাকে বলছি আমরা এমপি, মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস, চিহ্নিত মূল্য। তারপরে সেটা বিক্রি করবে, সেলিং প্রাইস। এইটা হচ্ছে রুল, মানে এইটা হচ্ছে ওয়ে, স্টেট ওয়ে। তাহলে এদিকে যাচ্ছে না এদিকে আসছে, শুধু এইটা তোমাকে ভাবতে হবে, তাহলে গল্প শেষ। দেখো প্রথমে সে 750 টাকায় বিক্রি করেছে, এখানে চলে এসছে 750 টাকায়, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 25% লাভ হয়েছে, 25% লাভ। তাহলে বিক্রয় মূল্যতে যখন আছে, তার মানে দেখো এটা বিক্রয় মূল্য পড়েছে না, বিক্রি করলে এখান থেকে আমাকে কেনা মূল্য যেতে হবে, তবে তুমি বুঝতে পারবো লাভটা। লাভ যখন পড়েছে মানে কেনা মূল্য, তখন দেখো উল্টো দিকে আসছি, এদিকে গেলে সোজা দিক, এটা হলো উল্টো দিক। যদি উল্টো দিক হয়, ঠিক আছে, যদি উল্টো দিক হয় তার মানে উপরে 100 লিখবে, আর যদি সোজা দিক হতো তাহলে নিচে 100 লিখবে। কি বলেছে 25% লাভ, তাহলে ব্যালেন্স মানে 100 125। তাহলে প্রথমে বিক্রয় মূল্য ছিল, এটা হলো কেনা মূল্য, বোঝা গেল। এবারে 660 টাকায় বিক্রি করলে লাভ কত হতো? ঠিক আছে, তাহলে দ্রব্যটি এটা কেনা মূল্য হলো, তাহলে কেনা মূল্যটাকে কত হচ্ছে একটু হিসাব করে নাও। 30 আর 5 পয়সা 125, তাহলে 5 কুড়ি 100, তাই না, 600 টাকা। তাহলে 600 টাকা কেনা মূল্য হয়ে গেল। আর 600 টাকায় আবার সেকেন্ড বার কি করছে, 660 টাকায় বিক্রি করছে, তার মানে তোমার 60 টাকা হচ্ছে লাভ। কত টাকার উপরে? 600-র উপরে আর 100, বেশ 10% হয়ে গেল লাভ। তার মানে তোমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝা গেল?
এরকম সুন্দরভাবে আমি পুরো প্রফিট লস চ্যাপ্টারটাকে সিএসএন স্টাডিতে করে দিয়েছি। হ্যাঁ, যদি ভালো লাগছে আমার অঙ্ক স্টাইলগুলো, তাহলে ওখানে গিয়ে প্লেলিস্টে যাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে অঙ্কগুলো কিভাবে করা হয়েছে। বেশ, 5 পূর্ণ 44 49 এর বর্গমূল কত? 5 পূর্ণ 44 49 এর বর্গমূল কত? তো কিভাবে করবে? প্রথমেই তুমি এটাকে আগে ভেঙে দাও, মানে পূর্ণটা আছে, সরি মিশ্র ভগ্নাংশ আছে, সেটাকে তুমি ভেঙে নিতে হবে। তাহলে কি হবে? 5 9 45, 4 5 4 20 4 24, তার সঙ্গে 4 মানে হচ্ছে 289, আর নিচে আছে 49। বেশ, তার নিচে তো 7 থাকবেই, সবগুলাই 7 আছে, আর 2 8 9 এর বর্গমূল হচ্ছে 17, তার মানে 17। এটা সিম্পল অঙ্ক, শুধু ভগ্নাংশটা ভেঙে ওটা করতে হবে, আর কিছু না। ঠিক আছে, বুঝে যাচ্ছে সবাই আশা করি। চলো নেক্সট অঙ্ক দেখো। চলো কি বলছে দেখো, ট্রাই করো। উত্তর থেমে যাচ্ছে, ট্রাই করো। ঠিক আছে, একটি দণ্ডের দৈর্ঘ্য হলো 6√3 মিটার এবং তার ছায়ার দৈর্ঘ্য 6 মিটার হয়, তাহলে সূর্যের উন্নতি কোণ কত? ইয়েস, একদম রাইট অ্যান্সার হয়েছে আগেরটা। ঠিক আছে, একদম দীনেশ সুনীত সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো? একটি দণ্ডের দৈর্ঘ্য হলো 6√3 মিটার, তার ছায়ার দৈর্ঘ্য 6 মিটার, তাহলে সূর্যের উন্নতি কোণ কত? সিম্পল, এই তোমার দণ্ড, যেটার দৈর্ঘ্য দিয়েছে 6√3, ছায়া মানে নিশ্চয়ই এখানে পড়বে 6, তাহলে সূর্য এই ধারে আছে, তাই না? তাহলে উন্নতি কোণ চেয়েছে সূর্যের, তার মানে এইটা যদি থিটা হয়, এর মানটা চেয়েছে। কিছু না, আমরা জানি ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই ভূমি, অর্থাৎ 6√3/6, তার মানে √3, আর √3 মানে আমরা জানি কি tan 60, তার মানে থিটা সমান হয়ে গেল গিয়ে 60 ডিগ্রি। ব্যাস, হয়ে গেল। কি কেস? লম্ব বাই ভূমি, তাই তো? হ্যাঁ, সি, তাই তো, সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তো তোমাকে এগুলো একটু জানতে হবে, যে কোনটা লম্ব বাই ভূমি, এগুলো জানতে হবে। এটা জানার একটা ট্রিক্স দিচ্ছি। ভূমি অতি কস কয়, লম্ব অতি সাইন, লম্ব ভূমি ট্যান কয়, অন্যথায় ফাইন। অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ভূমি অতি কস কয়, ভূমি বাই অতিভুজ কস, কসকে উল্টালে সেক, তাহলে ভূমি বাই অতি যদি কস হয়, অতি বাই ভূমি হয়ে যাবে সেক। লম্ব ভূমি ট্যান কয়, মানে লম্ব বাই ভূমি যদি ট্যান হয়, তাহলে ভূমি বাই লম্ব হয়ে যাবে কট। লম্ব অতি সাইন, লম্ব বাই অতি যদি সাইন হয়, তাহলে অতি বাই লম্ব হয়ে যাবে সাইন। ঠিক আছে, একদম রাইট অ্যান্সার দিয়েছো যারা যারা সি দিয়েছো। চলো, এটাও একটা ত্রিকোণমিতির অঙ্ক, যেটা উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আছে। যাদের আর্টস নিয়ে পড়েছো তাদের একটু অসুবিধা হলেও হতে পারে, তার জন্য আমি বলে দিচ্ছি কি করবে। ঠিক আছে, তো এই একটা ধরো ত্রিভুজ, এটা যদি এ নি, এটা যদি বি নি, এটা যদি সি নি, এ যে কোণটা, তার উল্টো দিকের বাহুটার দৈর্ঘ্য এ যে কোণ মানে বি যে কোণ, তার উল্টো দিকের বাহু বি, সি তা সি। এরকম যখন অঙ্ক মানে এরকম দিয়ে দিচ্ছে, দেখো এ বি সি, আর চেয়েছে কসে, একটি ফর্মুলা আছে, কসে মানে হলো গিয়ে বি² প্লাস সি² মাইনাস 2bc ডিভাইডেড বাই স্কোয়ার। ঠিক করলাম তো? কাজকলা করলাম, দাঁড়াও 1 মিনিট। এইটা হয়ে যাবে স্কোয়ার বাই 2bc, এটা হচ্ছে ফর্মুলা। তো এখানে এবিসির মান দিয়ে দিয়েছে, আর কিছু নেই, শুধু একটু ক্যালকুলেশন। এই টুকুস টাকুস ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এগুলো যাদের ব্যাকগ্রাউন্ড আর্টস মানে যা সায়েন্স নয় যাদের, তাদের একটু অসুবিধা হলেও হতে পারে। এইটাই বি² মানে হচ্ছে 45² প্লাস সি² মানে 30² মাইনাস a² মানে 25² ডিভাইডেড বাই 2 গুণিত 45 গুণিত সি মানে 30। 45² দেখো, এই স্কোয়ারের ফর্মুলাগুলো ট্রিক্সগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। লাস্ট ডিজিট যদি 5 থাকে, সেরকম কোন সংখ্যার স্কোয়ার করলে প্রথমেই 5² 25 করে দিবে, 4 আছে না, 4-এর পরবর্তী সংখ্যা কত? 5, গুণ করে দিবে, 4 5 20। ঠিক আছে, 30 তো জানো, এটা বলার কিছু নেই, 900।
25ও সেম কেস। 25 তাহলে কি করবে, 25-এর জন্য 25 আর 2 আছে, 2 এর পরবর্তী সংখ্যা 3, 6 হয়ে গেল গল্প। তাহলে 2 গুণিত 45 গুণিত 30। এবার একটু যদি ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে, 700, 275, 275 মানে 300, 2300, মানে উপরটা হয়ে যাচ্ছে 2300 আর নিচটা 2 গুণিত 45 গুণিত 30। ঠিক আছে, আমি এগুলো একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, কারণ তোমরা দেখে নিলে, কারণ ক্যালকুলেশনটা একটু করতে হবে তো, বড় বড় লিখে দিচ্ছি আর কিছু না। 30 ছিল, একটা শূন্য কাটিয়ে দিলাম, 2 কাটিয়ে দাও, 2 কে 2, 15 দুগুণে 30 হয়ে গেল। এবারে 5 দিয়ে কাটবো, কি 5 9 45, 5 দুগুণে 10, 5 3 15, তাহলে 23 উপরে আর নিচে হয়ে গেল 27। অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? ওকে, চলো নেক্সট অঙ্ক যাওয়া যাক এবার আমাদের। একটি ট্রেন 35 কিমি অতিক্রম করে 60 মিনিটে, তাহলে 105 কিমি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? কত সময় লাগবে, কি করব? দেখো 35 কিমি অতিক্রম করছে 60 মিনিটে, 105 কিমি অতিক্রম করবে কত? ঠিক আছে, সিম্পল ব্যাপার, বের করলেই হয়ে যাবে। কি করে করবে? সিম্পল ওই নিয়মে হয়ে যাবে, তাই না? 35 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি যায় 105 কিলোমিটার যায়, তার মানে 60 বাই 35 গুণিত 105। তাহলে 5 7 35, 5 দুগুণে 10, 5 1 5, 7 3 21, 3 6 100, 180। ঠিক আছে, বা এটা আরো সোজা বলে দিচ্ছি, এত ঝামেলা না করলে তুমি যদি দেখে বুঝতে পারো এইটার 3 গুণ হচ্ছে এইটা, তার মানে এটারও 3 গুণ হয়ে যাবে 180। সিম্পল ব্যাপার। ঠিক আছে, এভাবে বুঝতে হয় কিন্তু পরীক্ষায়, এভাবে যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবে তোমার অনেক সময় কমে যাবে। মানে আমাকে তো সেই 60 বাই 35 গুণ তো 105 করতে হবে, তাহলে এটা যদি তুমি বুঝতে পারো 3 গুণ, তাহলে দেখো 3 গুণ করে দেবে, তাহলে গল্প শেষ। চলো নেক্সট অঙ্ক দেখো। আবার সেই একটা বড় সড়ক দিয়ে দিয়েছে, সিম্পলিফিকেশন অঙ্ক, জাস্ট ক্যালকুলেশন, কিচ্ছু নেই। তো তুমি প্রথমে কি করবে, প্রথমে দুম করে 4 কাটিয়ে দিবে, তাহলে এটা হয়ে গেল 4, 6 মাইনাস 4 মানে 2, তার সঙ্গে 3 গুণিত আছে মানে 6, 4 মাইনাস 6 মানে হয়ে গেল -2, তার সঙ্গে 18 গুণ আছে মানে হয়ে গেল গিয়ে -36। এগুলো মুখে মুখে করা সম্ভব, মুখে মুখে করা সম্ভব, এর জন্য খাতা পেন কলম সময় কিচ্ছু লাগবে না, শুধু মনটা লাগবে, আর কিছু না। বেশ, চলো এটা দেখা যাক কি করা যাবে। একটি ঘনকের কর্ণ হলো 6√2 সেমি, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? আমাদের ফেসবুকে এই ক্লাসগুলো হয় টিউসডে, থার্সডে, স্যাটারডে জাস্ট 8 PM, আর মন্ডে, ওয়েডনেসডে, ফ্রাইডে জিকে কুইজ একটা আড্ডা হয়, হ্যাঁ, মজার আড্ডা, যারা দাও তারা জানো। ঠিক আছে, এগুলো একটু নিয়মিত ফলো করবে, দেখবে ম্যাথ অনেকটাই তোমাকে পড়তে হবে, কোথাও পয়সা দিয়ে কোথাও বিনা পয়সায়, ফাঁকতালে নিজেকেই আপডেট করে নিতে হবে। এখানে তোমার পয়সা লাগছে না, শুধু নেট খরচটা লাগছে, ইন্টারনেটটা লাগবে, ইন্টারনেটটা একটু লাগবে, আর কিছু না। যেখানে যেভাবে শেখা যায় সেভাবেই শিখবে, পয়সা লাগবে না ঠিক কোথায়, কিন্তু টাইমটা লাগবে। একটি ঘনকের কর্ণ হলো 6√2 সেমি, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? দুটো সূত্র তোমাকে জানতে হবে, কর্ণের সূত্র আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র, তাহলেই গল্প শেষ। তাহলে কর্ণর সূত্র কত? ঘনকের বাহু যদি এ হয়, ঘনকের কি প্রতিটা বাহুর দৈর্ঘ্য সেম, তাহলে কর্ণ হয়ে যাবে √3a, তাহলে 6√2, এটাই দিয়ে দিয়েছে। মানে ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a²। ব্যাস, এখান থেকে এ বার করে এখানে বসিয়ে দেবো, তাহলেই গল্প শেষ। এখানে এ মানে আমি দেখতে পাচ্ছি 6 গুণিত √2 বাই √3, a² মানে 6 6 2 3, এই আর কিচ্ছু নেই। 3 দুগুণে 6, 6 6 34, 2 দুগুণে 4 মানে 144, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এই তো সুন্দর রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, রাইট, বাহ, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। চলো 24 কি বলছে?
6 বছরে 5% এবং 3 বছরে 8% সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সরল সুদের অনুপাত কত? সরল সুদ, সরল সুদ দেখো, সরল সুদ, জটিল সুদ, নামে জটিল, নামে সরল। সরল মানে সরল, সোজা কথায় সিম্পল। সিম্পল ইন্টারেস্ট মানে সিম্পলি, এভাবে আগে ভাবতে হবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কম্পাউন্ড, জটিল। জটিল কিছু নেই, এগুলো যখন পড়াবো মানে সিএসএন স্টাডিতে একটু ফলো রাখবে, তাহলে দেখবে যখন চ্যাপ্টারগুলো করাবো আশা করি তোমার আর প্রবলেম হওয়ার কথা নয়। আচ্ছা, ইয়েস, রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, ঠিক আছে। তো কি হবে, 5%, 6 বছরে 5% যেটা, সেটা 3 বছরে 8%। এই তো গল্প। তাহলে পার্সেন্টেজকে উড়াও, 3 দুগুণে 6, 2 4 8। তার মানে তোমার 5:4 না 4:5, কোনটা হবে? কোনটা হবে? দুটোই আছে, এখানে গুলিয়ে দিও না, ঠিক আছে। কোনটা হবে, 5:4 না 4:5? কোনটা হবে, 5:4 না 4:5? দেখি কি বলো। 6 বছরে এত, 3 বছরে এত সুদের হারে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের সরল সুদের অনুপাত কত? খেয়াল রাখো, এইটার একটা কেস, এইটা একটা কেস, ঠিক আছে। এটাকে যদি আমি I1 ভাবি, এটা I2, ঠিক না? তাহলে আমাকে বার করতে হবে I1/I2, প্রথমেরটা প্রথমে, দ্বিতীয়টা দ্বিতীয়তে। তার মানে I2 সঙ্গে 4 লেগে আছে, I1 এর সঙ্গে 5 লেগে আছে, তার মানে 4:5 হবে। এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল না? ঠিক আছে তো সবাই, 4:5 হবে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, এগুলোই ব্যাপার, ঠিক আছে। 5:4। দেখো, একটু ডিটেলসে ভাবলেই তুমি বুঝতে পারবে 5:4 না 4:5। ঠিক আছে, সুদ চেয়েছে, সরল সুদের অনুপাত। এটার সুদ কত হবে? আই সমান পি নাও আর T/100, ঠিক আছে, এটা I1। আর I2টা কি, সেই পি থাকবে, আর মানে 8T/100, তাহলে I1/I2, ঠিক আছে। তাহলে পি গুণিত P/100 কাটিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 5 গুণিত 6, 8 গুণিত 3, 3 দুগুণে 6, 2 4 8, তাহলে I1:I2, তাহলে 5:4, রাইট, 5:4 হবে। ঠিকই বলেছো, আমি তাহলে ভুল ভাবছিলাম, তাই না? 5:4, ঠিক আছে। অপশন সি, আমি ভুল দেখাচ্ছিলাম। ইয়েস, ঠিকই বলেছো, ইয়েস, ওকে, রাইট, 5:4 হবে এই অঙ্কটা, রাইট। তার মানে একটু খেয়াল রাখতে হবে আর কি, ঠিক আছে, গুলিয়ে ফেলবে। আমিও যখন ফার্স্ট মুভমেন্টে গুলিয়ে ফেলেছিলাম, এইটা হচ্ছে ব্যাপার। চলো 25-এর অঙ্ক দেখো, সময় কার্যের অঙ্ক। সময় কার্যের অঙ্ক কিন্তু আমি ভিডিও অলরেডি আপলোড করেছি, এখানেও করেছি। এখানেও সময় কার্যের পুরো চ্যাপ্টারটাই করে দিয়েছিলাম। এখানে খুঁজে পাওয়া চাপ ফেসবুকে, সেই জায়গায় সিএসএন স্টাডিতে ইউটিউবের চ্যানেলে খুঁজে পেয়ে যাবে। রাজ সুন্দরের থেকে 60% বেশি কার্যক্ষম। সুন্দর একটি নির্দিষ্ট কাজকে 16 দিনে সম্পূর্ণ করতে পারে, রাজ কতদিনে পারবে? এটা হয়ে যাবে তোমাদের, আশা করি। তাহলে এই হলো রাজ, এই হলো সুন্দর। সুন্দরের থেকে 60% বেশি। সুন্দর যদি 100 হয়, তাহলে রাজের হবে 60% বেশি, মানে 160, ঠিক আছে। তাহলে একটু কাটাকাটি করে নাও তো, তাহলে একটা শূন্য কাটি দাও, 5 8। তার মানে সুন্দর যদি একদিনে 5 ইউনিট করে, রাজ একদিনে 8 ইউনিট করবে, তাই না? তাহলে একটি না, এটা হলো তোমার, হ্যাঁ ঠিকই আছে, কার্যক্ষম। তাহলে সুন্দর একদিনে 5 ইউনিট, রাজ একদিনে 8 ইউনিট। তো সুন্দর একটা নির্দিষ্ট কাজকে 16 দিনে, তার মানে সুন্দর যদি একদিনে 5 ইউনিট করে, তো 16 দিনে কত হবে? 5 গুণিত 16, তার মানে এইটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ। এখন রাজ ওই কাজটাকে করতে চাইছে, কতদিনে করবে? রাজ একদিনে 8 ইউনিট করে, তাহলে এই কাজটাকে করতে কত সময় লাগাবে? ওইটাকে ভাগ করে দেবো, তার মানে 10 দিন, তাই না? অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।
ঠিক আছে, ওকে। চলো, সমীকরণে চলরাশি এক্স কত হবে? সুন্দর ব্যাপার, এটা সিম্পল ক্যালকুলেশন করে দাও, তাহলেই হয়ে যাবে। 3 5 15x প্লাস 6 মাইনাস 4 2 মাইনাস 8x। ঠিক আছে, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে এসো, তাহলে 8xটা এদিকে গেলে 23x, 6 মাইনাস 4 2, 2 এ 2 কেটে যাবে 0, তার মানে x সমান 0 বাই 23 সমান 0, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, একদম রাইট অ্যান্সার। ঠিক আছে, আগের অঙ্কটারও অ্যান্সার ঠিক দিয়েছো, এই অঙ্কটারও অ্যান্সার ঠিক দিয়েছো। চলো নেক্সট 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 0.2 কিউব মাইনাস 0.02 এর হোল কিউবের মান কত? এটা দেখে আবার এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলতে যেও না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলতে যেও না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। এটা সিম্পল ক্যালকুলেশন করলে হয়ে যাবে, তাই না? এটা করব না, কি করব? 2 পয়েন্ট, তো 2 কিউব মানে 8, তাহলে কি 3 দশমিক একটার আগে আছে, তাহলে তিনটার আগে দশমিক খাই দাও, 0 0 এই বেশ। এটাও 2 8, দুটোর আগে দশমিক, মানে 6টার, যখন ঘনটা ভাঙবো 6টার আগে দশমিক হবে, তার মানে 2 3 4 5 8। এই বিয়োগটি এবার তোমাকে করতে হবে, বেশ। 8 করে দিলে 10, 2 থাকে 1, 9 থাকে 1, 9 থাকে 1, 7 0 0 0 0 0 7 9 9 2, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল সবাই? চলো নেক্সট অঙ্ক। চলো, একটি চোঙের উচ্চতা 14 সেমি এবং চোঙের বক্ষতলের ক্ষেত্রফল হল 660 সেমি স্কোয়ার, চোঙের আয়তন কত? একটি চোঙের উচ্চতা 14 সেমি এবং চোঙের বক্ষতলের ক্ষেত্রফল হল 660 সেমি স্কোয়ার, চোঙের আয়তন কত? তাহলে চোঙের বক্ষতলের ক্ষেত্রফল জানতে হবে আর চোঙের আয়তনের সূত্র জানতে হবে, তাহলেই গল্প শেষ। চোঙের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ, আর আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে তোমার কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে, তার মানে 14 দেওয়া আছে, পাই বলে দেওয়া আছে। তাহলে কি জানতে হবে আমাকে এখান থেকে, কারণ ক্ষেত্রফল তো দিয়ে দিচ্ছে। 8টা যদি জানতে পারি, দেখো 2 জানি, পাই জানি, এইচ জানি, শুধু 8টা জানি না, তাহলে 8টা এখান থেকে বার করে এখানে বসলেই গল্প শেষ। তার মানে তোমার 2 পাই মানে 22-এর সাথে লিখেই ফেললাম, আর এইচ এটা সমান দিয়ে দিচ্ছে তোমার 660। তাহলে তুমি এক কাজ করো, 7 দুগুণে 14, প্রথমে 2 কাটলাম, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কেটে গেল, আবার 2 দিয়ে কেটে দেবো, কাটিয়ে দাও, 2 1 2, 6 দুগুণে 12, পাই দুগুণে 10, তার মানে আর সমান আমি পেয়ে যাচ্ছি 165/22। ঠিক আছে, এবারে এইটা বার করতে হবে, পাই আর স্কোয়ার, ঠিক আছে, 165 22 22 এইচ, বেশ। তাহলে 7 2 14, 22 22 কেটে গেল। এবারে 165 স্কোয়ার, ঠিক আছে, 5 5 25, তাহলে আমার 2 পাই আর এইচ, 2 22-এর 7 আর এইচ, 4 1 4, 4 6 24, 4 5 20, 22 14। তার মানে তোমার 165 গুণিত 165, আর তো কিছু নেই নিচে, তাহলে বার করতে হলে তো তোমার তো এখানে তো আসবে বলে তো মনে হচ্ছে না। তার মানে 16 আর 17 যদি গুণ করি, 74 42 2 4, 7 1 4, 6 1 7 13, 4 17 তাকে 1 1 1 1 2 2 7 2 25, এরকম তো নেই, মানে 25 তো আসবে লাস্টে, তার মানে
আচ্ছা দেখো, ক্যালকুলেশন কি কোথাও ভুল করলাম? 2 পাই আর এইচ, 2 22/7 আর এইচ 14 সমান দিয়ে দিচ্ছে 660। তার মানে তোমার প্রথমে 7 কাটিয়ে দিলাম, 2 4 দিয়ে কাটলাম 165 বাই 22, আর এদিকে পাই আর স্কোয়ার এইচ, তার মানে কত হচ্ছে পাই আর স্কোয়ার এইচে পাই আর স্কোয়ার। এই দেখো দাঁড়াও দাঁড়াও 1 মিনিট এইখানটা ভুল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দুটোই 22 হবে তাই না? আর এইচ, আমি এই যে 22টাকে একটা 2 লিখে ফেলেছিলাম, ঠিক আছে। চলো একটা 22 তো কাটিয়ে দিলাম, 7 দুগুণে 14, 2 11 22, 11 কে 11, 11 55, এবারে 15 ইন্টু 165, ব্যাস এবারে হয়ে যাবে। 5 15 75, 5 7 6 15 90 আর 7 97। আচ্ছা তার মানে এগুলো হয়ে গেল। 9 15 কে 15 9 24, 2 4 7 5, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি হয়ে গেছে। ওকে চলো নেক্সট অঙ্ক। আজকে 28টাই ছিল, আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম, আমি ওইটাই 2 লিখে দিয়ে গুলিয়ে গেছি। ঠিক আছে, তো আশা করি ভালো লেগেছে, তাই তো? ফিডব্যাক দাও কেমন লাগলো, অঙ্কগুলো কি প্র্যাকটিস হচ্ছে, কাজে লাগছে কি কাজে লাগছে না। ঠিক আছে, আমাদের মঙ্গল বৃহস্পতি শনি এই ধরনের প্র্যাকটিস সেটগুলো আনা হয়, ঠিক আছে, সন্ধ্যে 7টায়। আর চ্যাপ্টার ওয়াইজ আমরা সলভ করছি সিএসএন স্টাডিতে, ওখানে গিয়ে একটু ফলো করবে। তাহলে যেমন এখন ত্রিকোণমিতি চলছে, ত্রিকোণমিতি একটা চ্যাপ্টার শেষ করে নিলেই, মানে আর 2 দিন হয়তো লাগবে, সেটা শেষ করে আমরা ধরে নেবো কি বলে তোমার সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এমন কোনো পরীক্ষা নেই ওখান থেকে, মানে পাটিগণিতে যতগুলো চ্যাপ্টার আছে, সময় কার্য, নল চৌবাচ্চা, দূরত্ব সংক্রান্ত, দূরত্ব সংক্রান্ত 3টে চ্যাপ্টার আছে সুবিদ্যা স্যারের বই। সুবিদ্যা স্যারের বইটা যদি তুমি ভালো করে করতে পারো, আশা করি তোমার সমস্ত হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। পড়তে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, গুড নাইট।